কিছু মুখরোচক হেলদি ও টেস্টি খেতে ইচ্ছে করছে, তাহলে বাড়িতে এক পিস আলু থাকলে এই নতুন রেসিপিটি বানিয়ে দেখুন। খেতে ভীষণ ভালো লাগে, উপর থেকে ভীষণ ক্রিস্পি আর ভেতরটা সফট থাকে, যা বাচ্চাদের টিফিন হোক বা ব্রেকফাস্ট বা ডিনার হিসেবেও খেতে পারেন বা সন্ধ্যের স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। খেতে ভীষণ টেস্টি হয়েছে। তাছাড়া এখন রমজান মাস চলছে, তাতেও কিন্তু আপনারা এটা বানিয়ে দেখতে পারেন, ভীষণ ভালো লাগে খেতে। কম সময় ও কম উপকরণে তৈরি হয়ে যায় আর বানানো ভীষণ সহজ। এর জন্য প্রথমে একটি মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলু প্রথমে খোসা আলাদা করে নিয়েছি। এবার একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এই জলের মধ্যে আলুটা গ্রেট করে নিচ্ছি, তাতে আলুর কালারও চেঞ্জ হয়ে যাবে না আর আলুতে থাকা স্টার্চটা এই জলের নিচে বেরিয়ে যাবে। আর দেখুন কিভাবে গ্রেট করে নিয়েছি দেখিয়ে দিচ্ছি। দেখুন দানাগুলো এইভাবে সরু সরু আছে। এইভাবেই গ্রেট করে নিতে হবে, তাতে এটা দেখতে যেমন ভালো লাগে, খেতেও খুব ভালো লাগে। এবার বড় একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি। সুজির যে কোনো সুজি ব্যবহার করতে পারেন, সরু বা মোটা দানা। সাথে হাফ কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি। বেসন দেওয়ার কারণে এটা খেতে ভীষণ ভালো লাগে। একবার অবশ্যই এই পদ্ধতিতে বানিয়ে দেখুন। স্বাদ অনুযায়ী লবণ মিশিয়ে নিচ্ছি। ভাজা ধনে গুঁড়ো মিশিয়ে নিচ্ছি হাফ চামচ পরিমাণ। সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এটা কম বা বেশি করতে পারেন। সাথে হাফ চামচ পরিমাণ চাট মশলা আর হাফ চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি। একটি মিডিয়াম সাইজের গাজরের হাফ গাজর এখানে গ্রেট করে দিয়ে দিয়েছি। সাথে একটু ধনেপাতা কুচি মিশিয়ে নিচ্ছি। এবার 1 কাপ পরিমাণেতে জল দিয়ে দিচ্ছি। জলের মাপটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, তাতে এটা একদম পারফেক্টভাবে তৈরি হবে। হাফ কাপ সুজি হাফ কাপ বেসনের জন্য 1 কাপ পরিমাণ জল। আজকের এই নতুন রেসিপিটি ভালো লেগে থাকলে বা এই ধরনের যদি আরও অনেক নতুন নতুন রেসিপি পেতে চাইছেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভিডিওটিকে একটি লাইক ও ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। একটি হাইপ অবশ্যই করে দেবেন, তাতে এই ধরনের অনেক নতুন রেসিপি আপনার সামনে আমি তুলে ধরতে উৎসাহ পাবো। ভালোভাবে স্প্যাচুলা দিয়ে আমি মিশিয়ে নিয়েছি, তাতে সুজি কোনো দানা দানা থাকবে না, একদম পারফেক্টভাবে এটা মিশে যাবে। আর এইভাবে জল দিয়ে গুঁড়ে নিলে কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়। যারা প্রথমবারের জন্য বানাচ্ছেন, তাদেরও এই মাপ অনুযায়ী বানালে একদম পারফেক্ট তৈরি হবে। এদিকে গ্যাসে একটি ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে হাফ চামচ পরিমাণ সাদা তেল, 1/4 চামচ পরিমাণ কালো সরষে আর গোটা জিরে দিয়ে দিচ্ছি। এগুলো হালকা একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা কারি পাতা কুচানো, তাতে টেস্টটা খুব ভালো আসে। সাথে গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, গ্রেট করা রসুন হাফ চা চামচ। রসুন যদি না খেতে চান এটা স্কিপ করতে পারেন। 2টো কাঁচা লঙ্কা কুচি আর একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি মিশিয়ে নিচ্ছি। একদম লাল লাল করে এগুলো ভেজে নেব না, হালকা একটু ভেজে নিচ্ছি। মাঝারি আঁচে আমি রান্নাটা করছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দেওয়ার কারণে এটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, মানে পেঁয়াজ সমস্ত কিছু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা ওই আলু। আলু কিন্তু ওই জলের মধ্যেই থাকবে, এই জল থেকে ছেঁকে ছেঁকে আমি এইভাবে দিয়ে দিচ্ছি, তাতে আলুর কালারও চেঞ্জ হয়ে যাবে না আর আলুর দানাগুলো একদম পারফেক্ট থাকবে। এইভাবে প্রথমে আলুটা একটু ভেজে নেব। এইভাবে একটু ভেজে নিলে আলু খেতে খুব ভালো লাগে। আপনারা যদি আলু না খেতে চান, এর পরিবর্তে মিষ্টি আলুর ব্যবহার করতে পারেন। 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো মিশিয়ে নিচ্ছি, তাতে এটা দেখতে যেমন ভালো লাগবে, খেতেও খুব ভালো লাগে। আমি সবসময় আপনাদের সাথে একদম নতুন নতুন হেলদি ও টেস্টি রেসিপি শেয়ার করে থাকি, যেগুলো স্বাস্থ্যের জন্যও উপকারী আর খেতেও খুব ভালো লাগে। কম সময় ও কম উপকরণে তৈরি করা হয়ে যায়। আজকের রেসিপিটাও কিন্তু আপনারা হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণেই তৈরি করে নিতে পারবেন। এবার এর মধ্যে 1/4 কাপ পরিমাণ জল মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি ওই তৈরি করে রাখা সুজির পেস্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়েছি, না হলে সুজিটা কিন্তু বসে যাবে নিচে।
তাছাড়া সুজি দানা দানা হয়ে যাবে, তখন কিন্তু এটা তৈরি করতে খুব অসুবিধে হবে। তাই গ্যাসের ফ্লেম লো করেই পুরো রান্নাটা করে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নেব অনবরত যতক্ষণ না সুজি একদম টাইট হয়ে যাচ্ছে। এইভাবে মিশিয়ে নিতে নিতে আলুটাও সেদ্ধ হয়ে যাবে, তাছাড়া সমস্ত কিছুই এখানে সেদ্ধ হয়ে যাবে। খেতে এটা খুব ভালো লাগে এইভাবে বানিয়ে নিলে। এইভাবে অনবরত মেশাতে মেশাতে এটা কিন্তু এইভাবে ডোয়ের আকার নিয়ে নেবে। সুজিও ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে বানিয়ে নিলে খেতে এটা খুব ভালো লাগে, সাথে বাচ্চাদেরও ভীষণ ফেভারিট এটা। অবশ্যই একবার বানিয়ে দেখুন, আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। ডোটা রেডি হয়ে গিয়েছে। এবার বড় একটি স্টিলের ডিশের উপরে আমি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি, তাতে এটা সহজে ডিমোল্ড করা যায়। এবার মিশ্রণটা দিয়ে এইভাবে আমি স্প্যাচুলা দিয়ে ছড়িয়ে নিচ্ছি। গরম থাকা অবস্থায় এটা তৈরি করে নিতে হবে, না হলে এটা কিন্তু শক্ত হয়ে যাবে। এইভাবে আমি চারিধারটা ভালোভাবে সেট করে নিচ্ছি আর একটি চারকোনা শেপের এটা তৈরি করে নেব। আপনাদের কাছে কোনো চারকোনা কৌটো থাকলে তাতেও এটা বানিয়ে নিতে পারেন, তবে আমার কাছে যেহেতু ছিল না তাই আমি বাড়িতে থাকা এরকম একটি নর্মাল স্টিলের ডিশে এটা তৈরি করে নিয়েছি। হাত দিয়ে একটু শেপটা ঠিক করে নিয়েছি। এবার এইভাবে পিস পিস করে কেটে নেব। পিসগুলো কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী ছোট বা বড় সাইজের করতে পারেন। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরই পিসগুলো কেটে নিচ্ছি। আমি আজকে একটু বড় বড় সাইজেরই তৈরি করে নিচ্ছি, তাতে কম সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যায় আর 1 থেকে 2টো পিস খেলেই পেটও ভরে যাবে। হালকা একটু তেল ব্রাশ করে নেওয়ার কারণে দেখুন এটা কত সহজে ডিমোল্ড হয়ে যাবে। ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু সহজেই ডিমোল্ড হয়ে যাবে। খুব গরম অবস্থায় এটা তৈরি করতে গেলে হালকা ভেঙে যেতে পারে, তবে হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর করবেন, দেখবেন একদম পারফেক্টভাবে শেপগুলো তৈরি হচ্ছে। এইভাবেই আমি প্রত্যেকটা শেপ তৈরি করে নিচ্ছি আর সাইডগুলো এইভাবে একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি, তাতে এর শেপটা ঠিক হয়ে যাবে। দেখুন 1 পিস আলু দিয়ে আমি কতগুলো বানিয়ে নিয়েছি। সবগুলো রেডি করে নিয়েছি। এগুলো আপনারা ডিপ ফ্রাই করেও খেতে পারেন, তবে আজ যেহেতু একটু স্বাস্থ্যসম্মতভাবে এটা আমি বানিয়ে নিচ্ছি তাই এটা আমি ডিপ ফ্রাই করব না। এই সামান্য পরিমাণ তেল একটু ছড়িয়ে নিয়েছি। তারপর প্রথমে কিন্তু ভালোভাবে তাওয়াটা গরম করে নিতে হবে। যেহেতু আজকে আমি স্টেনলেস স্টিলের তাওয়া ব্যবহার করেছি, কোনো ননস্টিক তাওয়া না, তাই তাওয়া প্রথমে ভালোভাবে গরম করে তারপর তার উপরে তেল এইভাবে ছড়িয়ে নিতে হবে। তারপর যে কোনো রান্নাই করুন কম তেলের মধ্যে এটা তৈরি হয়ে যায়, কোনো সমস্যাই হবে না। অনেকেই আছেন যারা ননস্টিক একদম পছন্দ করেন না, তারা কিন্তু এই পদ্ধতিতে স্টেনলেস স্টিলের তাওয়া ব্যবহার করতে পারেন। এই তাওয়ার লিঙ্ক আমি দিয়ে রাখলাম, আপনাদের ইচ্ছে হলে একবার অবশ্যই চেক করে নিতে পারেন। খুব ভালো হয় খেতে, খাবারের টেস্টেরও কোনো পরিবর্তন হয় না আর একদম ননস্টিক তাওয়ার মতনই এটা কাজ করে। এইভাবে আমি উল্টে পাল্টে এটা লাল লাল করে ভেজে নিচ্ছি আর সামান্য পরিমাণ কালো সর্ষে আর সাদা তিল ছড়িয়ে নিচ্ছি। তাদের লুকটাও খুব ভালো আসে আর টেস্টটাও ভীষণ ভালো লাগে যখন এগুলো মুখে পড়বে। আমি কিন্তু কাঁচা অবস্থায় এটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই একটু পরেই দিয়ে দিলাম। কোনো সমস্যা নেই, মোটামুটি এর মধ্যে লেগে গেলেই হবে। মাঝারি আঁচে এপিট ওপিট উল্টে আমি ভালোভাবে এটা লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে এগুলো ভাজা হয়েছে। এবার এক এক করে প্লেটে তুলে নিচ্ছি। আজকের এই নতুন মুখরোচক রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক ও ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে অবশ্যই রেসিপিটি শেয়ার করে রাখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন, তাতে এই ধরনের নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পেয়ে যাবেন। ভিডিওটিকে একটি হাইপ অবশ্যই করে দেবেন, তাতে এই ধরনের আরও অনেক নতুন নতুন রেসিপি আপনাদের সামনে আমি তুলে ধরতে উৎসাহ পাবো। আর দেখুন প্রত্যেকটাই একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে আর দেখে আশা করি বুঝতেই পারছেন এটা ওপর থেকে কতটা ক্রিস্পি তৈরি হয়েছে আর ভেতরটা সফট।
সকাল বিকেল বা রাত্রে যখনই খুশি এটা তখনই বানিয়ে খেতে পারবেন। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সাথে শেষ অবধি থাকার জন্য অনেক ধন্যবাদ।